যদি আবার কেউ ইরানের দিকে হাত বাড়ায় তাহলে কি হবে? যদি আবার শত্রু দেশগুলো সীমা অতিক্রম করে বসে তাহলে কেমন জবাব দেবে ইরান? আর যদি সেই জবাব হয় সেনাবাহিনী আর আইআরজিসির একসাথে দেওয়া ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া, তাহলে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র কি কেঁপে উঠবে? দর্শক, প্রশ্নটা বড়, উত্তরটা আরো ভয়ঙ্কর। চলুন জেনে নেই ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারির ভেতরে লুকিয়ে থাকা চরম সত্য। কারণ ইরান এবার ফিরছে আরো ভয়ঙ্কর রূপে। এবার একসাথে ইরানের সেনা আর আইআরজিসি নামছে যুদ্ধক্ষেত্রে। সম্প্রতি মেহের নিউজের বরাতে জানা যায়, পবিত্র ডিফেন্স সপ্তাহে এক ঐতিহাসিক সাক্ষাতে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি এবং আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ছিলেন একই টেবিলে এবং এখানেই দিয়েছেন স্পষ্ট বার্তাটা যে কোনো আগ্রাসনের জবাব আসবে ঐক্যবদ্ধ, দ্রুত আর শক্তিশালী প্রতিরোধে। মেজর জেনারেল হাতামি গুরুত্ব দিয়েছেন ইরানের বিপ্লবের পর থেকে থাকা তাদের তিনটি লক্ষ্য নিয়ে: স্বাধীনতা, মুক্তি আর ইসলামিক রিপাবলিক। আর এই দাবি ছিল শত্রুদের চোখের কাঁটা। তিনি জানান, ইরানের সেনাবাহিনী আর আইআরজিসির ঐক্যই জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ। এটাই আমাদের শক্তি, এটাই শত্রুর ষড়যন্ত্র ভেদ করার লোহার ঢাল। তাদের ভাষায় ৮ বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ১২ দিনের আরোপিত যুদ্ধ একের পর এক ষড়যন্ত্র ভেস্তে গেছে, কারণ জনগণের ঐক্য আর সেনাবাহিনীর অটল প্রতিরোধ। আইআরজিসি কমান্ডার পাকপুরও জানিয়েছেন, শুরুতে যতই ক্ষতি হোক, ইরানের জনগণ আর নেতৃত্বের দৃঢ়তায় শেষ পর্যন্ত শত্রুরাই হাঁটু গেড়ে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন জনগণের প্রতি, কারণ তিনি মনে করেন জনগণই তাদের শক্তির আসল উৎস। তাহলে এখন প্রশ্ন হলো, এমন ঐক্যবদ্ধ অবস্থান যদি সত্যিই মাঠে নামে, তবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউ কি পারবে ইরানকে টলাতে, নাকি উল্টো মধ্যপ্রাচ্য ঢুকে পড়বে এক নতুন অগ্নি পরীক্ষায়? তবে যদি আবার আগ্রাসন হয়, ইরানের হুঁশিয়ারি পরিষ্কার। প্রথমে আসবে ঐক্যবদ্ধ, দ্রুত আর বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া, আর একই ভুল আবার করলে ভয়ঙ্কর জবাব। তাহলে ইরান কি কেবল হুঁশিয়ারি দিচ্ছে, নাকি সত্যিই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? দর্শক, উত্তরটা সময়ই দেবে, কিন্তু আপাতত বার্তাটা স্পষ্ট: ইরান কোনো আপোষ করবে না, জাতীয় স্বার্থের সাথে কোনো ছাড় দেবে না। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।